সত্যি না, লোকে ঠিকই বলে যে মেয়েদের জীবনে মার গুরুত্বটা কতটা। মা সত্যি খুব বন্ধুর মতো, যার সাথে সব কিছু শেয়ার করা যায়, দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণার কথা, তাই না? আমিও করতাম। মা অসুস্থ হবার পর থেকে বিশেষ করে সেই সময়টা মাকে আমি রোজ ফোন করতাম সকালবেলা, নিজের সমস্ত কাজকর্ম সেরে। আর যখন চায়ের কাপটা নিয়ে বসতাম তখন মাকে একবার করে কল করতাম, কিন্তু এখন সেটা আর হয় না। তো প্রায় অনেক সময় এরকম হয়েছে যে ফট করে ফোনটা হাতেও নিয়ে নিই মাকে কল করব বলে, আবার হঠাৎ মনে পড়েছে কাকে কল করব। হয়তো ফোনটা আছে, নাম্বারটাও আছে, কিন্তু কলটা কাকে করব সেটাই ভাবি। সত্যি বলছি, খুব কষ্ট লাগে এখন। মা ছিল যতদিন, যেমনই থাকুক, অসুস্থ ছিল হয়তো, কিন্তু এটা তো জানতাম মা আছে। কিন্তু মা এখন নেই, এখন সত্যি কিন্তু খুব কষ্ট পাচ্ছি। আর সেই মুহূর্তগুলো ভেবে যেগুলো মা খুব কষ্ট পেয়েছিল, আর আমি যেহেতু সামনে ছিলাম মায়ের, আমার আরও বেশি কষ্ট হচ্ছে। মা সত্যি খুব বন্ধুর মতো হয়, যার সাথে সব কিছু শেয়ার করা যায়। এখন কাকে বলবো নিজের দুঃখের কথা, কষ্টের কথা? আর আমার জীবন থেকে দুটো মাই চলে গেছে, নেই। শাশুড়ি মাকে তো কোনো দিন দেখিনি, আর আমার নিজের মাও। যাক, কিছু বলার নেই। আর একদিন তো যেতেই হবে সবাইকে, কিন্তু এত তাড়াতাড়ি মা চলে যাবে এটা কোনো দিন ভাবতে পারিনি। খুব কষ্ট লাগে জানো তো। আর এখন কাকে বা বলবো সব কিছু? বাবা যতই বন্ধু, বাবাকে সব কিছু তো বলা যায় না। মানে বলার কিছু নেই। আর যত এইসব নিয়ে বলবো তত বেশি কষ্ট পাচ্ছি আর কষ্ট পাবো। যাক, নিজের কষ্টের কথা তোমাদের সাথে যেটুকু পারলাম শেয়ার করলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্য কমেন্ট করবে। ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক দিয়ে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো।